দেশি মুরগির কাটা রোস্ট করব টক দই দিয়ে, তাই মাংসটি ভেজে নিলাম। তেলটা দিয়ে দিলাম। রান্না করব মুরগির কোরমা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। এখানে দিয়ে দিব, এটা কাঁচামরিচ সাথে ব্লেন্ডার করেছি পেঁয়াজ, এর জন্য একটু সবুজ সবুজ রং লাগতেছে। এটা ধনিয়া ফাঁকি, ওইটা আদা রসুন পেস্ট। ধনিয়া পাউডারটা কালারটা গ্যাসটাই অন করিনি। মশলাটা একটু ভালো করে নিব বা ভেজে নিব। পেঁয়াজ আর আদা রসুন পেস্ট একসাথে মিশিয়ে একটু ভালো করে তেলে ভেজে নিলাম, কারণ এটার স্মেলটা বেশি ভালো লাগে না, ভালো করে কষাইতে হয়। এখানে গরম মশলা তেজপাতাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব টক দই, কারণ এটা ভালো করে না ভেজে নিলে ভালো লাগে না খেতে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা এখন কষাবো। একটু ভেজে নিয়েছিলাম আগে। একটু পানি দিয়ে দিব, দিয়ে একটু কষাবো। মাংসগুলি তুলে নিচ্ছি। এখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো এখন দিয়ে দিব। আলুগুলো কষানোর পরে আলুগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে আলুগুলো হতে থাক। একটু অর্ধ সিদ্ধ হলে আমি মাংস দিয়ে দিব। মাংসটা দিয়ে দিব। আলুটা হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিব। মাংস দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে এখন একটু ঢেকে দেব। একটু ঢেকে দেওয়ার পরে বাকিটা বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলব। কোরমাটা হয়ে গেছে। একটু পেঁয়াজে বেরেস্তা দিয়ে দিব। অল্প আগে একটু দিয়েছি, এখন উপরে একটু দিলাম। আমার রান্নাটা যদি পছন্দ হয় লাইক দিবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। কোরমাটা হয়ে গেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।